হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু আওয়ার বেঙ্গল এডুকেটার্স চ্যানেল। আজকে আবারও ভেদ চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো শুরু করব। তো এর আগে আমরা কতদূর পর্যন্ত করেছিলাম? কোষে দেখির প্রায় 7-এর দাগের 1 নম্বর পর্যন্ত সলিউশন করা হয়ে গেছিল। তাহলে আজকে 7-এর 2 নম্বর থেকে বাকিগুলো শুরু করা যাক। দেখো 7-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয় তাহলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তোমরা দেখো 5-এর দাগের 6-এর দাগের যে 2 নম্বর অঙ্কটা করেছিলাম একটু দেখো বইয়ের দিকে। এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই ছিল, তখন 2 নম্বরে প্রমাণ করতে বলা হয়েছিল যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে। এটা তো ঠিক উল্টোটা বলে দিয়েছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে তাহলে প্রমাণ করো এবার উল্টোটা এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তো আমি উল্টোভাবে যেতে পারি। তো এটা কীভাবে করবো দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব 7-এর দাগের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা প্রশ্ন দেয়া আছে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমি লিখতেই পারি এখানে। এরপরে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউবটা আমি বাম দিকে যদি নিয়ে চলে আসি তাহলে নিচে বসে যাবে ভাগ আকারে, এটা সমান কে পড়ে থাকলো। তো কেটা কি এখানে ভেদ ধ্রুবক। দেখো এবার যোগ ভাগ প্রক্রিয়া আমরা করতে জানি আগে থেকেই। তাহলে আমি যোগ ভাগ প্রক্রিয়া লব প্লাস হর, লব মাইনাস হর, লব প্লাস হর নিচে লব মাইনাস হর। এখানে কে বাই 1 ছিল, তাহলে কে প্লাস 1 আর নিচে কে মাইনাস 1। ঠিক আছে, দেখো এখানে ওয়াই কিউব আর ওয়াই কিউব কেটে গেলে এখানে এক্স কিউব আর এক্স কিউব কেটে যাবে, এখানে এক্স কিউব ছিল। তাহলে উপরে কি পড়ে থাকলো 2x কিউব আর নিচে থাকলো 2y কিউব, এখানে থাকলো কে প্লাস 1 আর নিচে থাকলো কে মাইনাস 1। এই 2 আর 2 কেটে গেল, তাহলে কি থাকলো এক্স কিউব বাই ওয়াই কিউব। এটা পুরোটা সমান আমি এম ধরে নিলাম, যেহেতু কেটা একটা ধ্রুবক তো কে প্লাস 1 বাই কে মাইনাস 1 এটা পুরোটাই ধ্রুবক হবে। আমি এখানে লিখে দেবো যে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান এম, এটা ধ্রুবক। এটুকু লিখে নাও আগে, বাকি পার্টটা উপরে করছি মুছে দিয়ে। হ্যাঁ দেখো এখানে এক্স কিউব বাই ওয়াই কিউব ছিল, তো আমি এক্স বাই ওয়াই এর হোল কিউব করে দিতে পারি, আর এটাকে এম ছিল আগে থেকে। তাহলে আমি এই কিউবটাকে উঠিয়ে বাম দিক থেকে উঠিয়ে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কী হবে বলো, ঘনমূল হয়ে যাবে, তাই তো? তাহলে এম এর ঘনমূল হয়ে গেল। এখন দেখো এক্স বাই ওয়াই সমান এই এমটা যেহেতু ধ্রুবক পদ এম এর ঘনমূলটাও তো ধ্রুবক হবে, তাই না? আমি ওটা পি ধরে নিলাম, এখানে লিখে দেবো যে এম এর ঘনমূল সমান আমি পি ধরলাম, এটাও ধ্রুবক পদ। তাহলে দেখো এবার যোগ ভাগ প্রক্রিয়া আবার আমি করতে পারি। লব বাই হর আছে, তো লব প্লাস হর এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এখানে পি প্লাস 1 বাই পি মাইনাস 1। এবার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, পি প্লাস 1 বাই পি মাইনাস 1, এটা পুরোটা সমান আমি কিউ ধরে নিলাম। তাহলে এখানে লিখে দেবো পি প্লাস 1 বাই পি মাইনাস 1 সমান কিউ, এটাও হচ্ছে ধ্রুবক। নেক্সট লাইন এক্স প্লাস ওয়াই সমান কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার আমরা লিখতে পারি কি বলো তো, এক্স প্লাস ওয়াইটা এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। বোঝা গেল? এটা হয়ে গেল 7-এর 2 নম্বর। এবার দেখো 8 নম্বর করব। 8 নম্বর বলছে 15 জন কৃষক 5 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিনে চাষ করতে পারবে। তো
তিনটে সম্পর্ক আছে কি কি, একটা কৃষক সংখ্যা, একটা দিন সংখ্যা, একটা জমির পরিমাণ, ঠিক আছে। তা আমি ধরে নিলাম কৃষক সংখ্যা এম, জমির পরিমাণ বি ধরলাম, আর দিনটাকে আমি ডি ধরে নিলাম, ঠিক আছে। তো এবার তিনটে জিনিসের মধ্যে সম্পর্ক খুঁজে বার করতে হবে। আমাকে বার করতে বলেছে যে কত দিনে চাষ করতে পারবো। তো দিনের সঙ্গে কৃষকের কী সম্পর্ক আর দিনের সঙ্গে জমির পরিমাণের কী সম্পর্ক বলো। মনে করো কিছু পরিমাণ জমি 10 জন কৃষক চাষ করছে 5 দিনে, ঠিক আছে। তাহলে যদি 20 জন কৃষক লাগিয়ে দেওয়া হয়, ওই সেম পরিমাণ জমি আছে। এখন যখন আমি কৃষকের সঙ্গে দিন সংখ্যা কম্পেয়ার করছি তখন কিন্তু জমির পরিমাণটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক থাকবে। তাহলে জমির পরিমাণ কৃষক সংখ্যার সঙ্গে দিনটা কম্পেয়ার করছি। 10 জন কৃষক, সাপোজ 10 জন কৃষক 5 দিনে কিছু পরিমাণ জমি চাষ করতে পারছে। তো এবার কৃষক সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো, 10-এর জায়গায় 15 জন করে দেওয়া হলো, আর সেম পরিমাণ জমি আছে, ওটা কনস্ট্যান্ট আছে, ধ্রুবক আছে। তো দিন বেশি লাগবে না কম লাগবে? আগের থেকে এখন লোক বেড়ে গেছে, তাই না? তো লোক যদি বেড়ে যায় তাহলে তো দিন কম দিনে কাজটা শেষ হবে। যদি 10 জনের জায়গায় এবার 5 জন কৃষক হয়ে যায়, মানে কৃষক সংখ্যাটা কমিয়ে দিই, তো কৃষক সংখ্যা যখন কমে গেল, কমজন লোক সেম পরিমাণ, মানে আগে হয়তো 5 বিঘা জমি চাষ করছিল 5 দিনে, তো এখন লোক কৃষক সংখ্যা কমে গেছে, 5 জন হয়ে গেছে, আর সেম পরিমাণ জমি, তাহলে নিশ্চয়ই চাষটা শেষ করতে বেশি দিন লাগবে। তো কী সম্পর্ক হচ্ছে এখানে, কৃষক সংখ্যা যত বাড়বে দিন সংখ্যা তত কমবে। তো কৃষক সংখ্যা যদি কমে যায় দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এখানে কৃষক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে। তাহলে অতএব লেখা যায় যে ডি প্রপোর্শনাল টু 1/m। কখন? এটা যখন বি ধ্রুবক। এবার জমির পরিমাণের সঙ্গে সাপোজ কিছু পরিমাণ চাষি, এবার চাষিটা কনস্ট্যান্ট আছে, তো 10 বিঘা জমি চাষ করতে হয়তো 5 দিন লাগছে। এবার 10 বিঘা জমি চাষ করতে 5 দিন লাগছে, তো 20 বিঘা জমি চাষ করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে। 10 বিঘা জমি চাষ করতে 5 দিন, তো 20 বিঘা জমির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়, 20 বিঘা জমি চাষ করতে বেশি দিন লাগবে। যদি কম হয় তো 2 বিঘা জমি চাষ করতে কম দিন লাগবে। তাহলে কি হচ্ছে, যত জমির পরিমাণ বাড়বে দিন সংখ্যাটা তত বাড়বে। এটা সরল সম্পর্ক। জমির পরিমাণ ও দিন সংখ্যা সরল ভেদে আছে। অতএব ডি প্রপোর্শনাল টু বি। কখন? এটা হচ্ছে যখন এমটা ধ্রুবক। ওকে, তাহলে যৌগিক ভেদ অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি? অতএব ডি প্রপোর্শনাল টু বি বাই এম, এটা হচ্ছে যখন বি আর এম উভয়েই পরিবর্তনশীল। এটা আমরা পেলাম যৌগিক ভেদ করে। তিনটে রাশি যখন চলমান থাকবে তখন এটা হচ্ছে সম্পর্ক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে ডি সমান ইকুয়াল টু কে ইন্টু বি বাই এম। এখানে এটা 1 নম্বর সমীকরণ আমি দিয়ে দিলাম, আর কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। ওকে, এটুকু লিখে নাও আগে, তারপর আমি মুছে দিয়ে উপরেরটা করছি। দেখো এবার প্রথম ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করছে। তো প্রথম ক্ষেত্রে এম 15, জমির পরিমাণ 18 বিঘা, আর দিন হচ্ছে 5 দিন। তাহলে 1 নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাবো? 1 নম্বরের মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে দেখো ডি ইকুয়াল টু কে ইন্টু বি বাই এম, এটা ছিল সমীকরণ। ডি এর মান 5,
কে বি এর মান হলো 18, এম এর মান হলো 15। তাহলে এটা 18 কে সমান 5 ইন্টু 15, তাহলে কে সমান 5 ইন্টু 15/18। 3 দিয়ে যদি কাটি, 3 6 18, 3 5 15 সমান 25/6। তাহলে কে এর মান কি পেলাম? 25/6। এটা আমি বার করে রাখলাম। এবার এই 25/6 কে এর মানটা 1 নম্বর সমীকরণে আমি বসিয়ে দেবো। এটুকু লিখে নাও আগে। পঁচিশ বাই ছয় মানে কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ ছিল ডি ইকুয়াল টু কে ইন্টু বি বাই এম। তো ডি ইকুয়াল টু 25/6 ইন্টু বি বাই এম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম আমি। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে আরও দুটো মান দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে কী কী দেওয়া আছে? 10 জন কৃষক আর 12 বিঘা জমি। তাহলে এম দেওয়া আছে 10 জন আর জমির পরিমাণ দেওয়া আছে 12, তাহলে ডিটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এবার 2 নম্বর থেকে পাই। দেখো ডি ইকুয়াল টু 25/6 ইন্টু বি বাই এম আছে, আমি মানটা বসাবো। 25/6, বি এর মান হলো 12, এম এর মান হলো 10। তাহলে 6 2 12, 5 2 10, 5 5 25, এখানে 2 আর 2 কেটে গেল। তাহলে ডি সমান 5। অ্যান্সার কি পেলাম? 5 দিন। তাহলে কত দিনে জমিটা চাষ করতে পারবে? 5 দিনেই জমিটা চাষ করতে পারবে। অতএব ওই পরিমাণ জমি চাষ করতে 5 দিন সময় লাগবে। পাঁচ দিন সময় লাগবে। ঠিক আছে, তারপর দেখো এবার এই 8 নম্বর হয়ে গেল এটা আনসার। এবার করব 9 নম্বর। দেখো গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। ত্রিঘাত মানে কি বলো? ঘন মানে কিউব অ্যাকচুয়ালি। তো গোলকের আয়তন আমি ভি ধরতে পারি, তুমি যা ইচ্ছা ধরো, আমি ভি ধরলাম। ব্যাসার্ধ কী ধরবো? আর ধরবো। তাহলে আয়তনটা কী বলেছে? যে ব্যাসার্ধের ত্রিঘাত মানে আর এর কিউবের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এখন কি লিখবো? 9 নম্বর এটা ধরি গোলকের আয়তন হলো ভি আর ব্যাসার্ধ হলো আর। তো প্রশ্ন অনুসারে দেওয়া আছে, প্রশ্নানুসারে ভিটা আর এর কিউবের সঙ্গে সরল ভেদে আছে। ওকে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। ঠিক আছে, এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে 1/2 আর 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। কি গল্পটা? 3টা ছোট ছোট ব্যাস বলে দিয়েছে, আমরা ব্যাসার্ধ করতে পারবো। 3টে ছোট ছোট ব্যাস বিশিষ্ট একটা 3টে গোলক আছে। ওই 3টে ছোট গোলককে গলানো হয়েছে, গলিয়ে এবার বড় একটা নতুন গোলক তৈরি করা হয়েছে। তাহলে ওই নতুন গোলকটার ব্যাস বার করতে বলা হয়েছে। তা আমরা
যেহেতু এমনি আয়তন বার করার ফর্মুলা এখানে পেয়ে গেছি, এটা 1 নম্বর সমীকরণ, যেটা আয়তনের ফর্মুলা, ব্যাসার্ধের মান জানা থাকলে আমরা আয়তন পেয়ে যাবো, তাই তো। তো যখন ব্যাসার্ধের মানটা 2 তখন আমি এখানে 2 বসিয়ে দেবো, 2 কিউব। যখন ব্যাসার্ধের মান 5 তখন এটা 5 কিউব। তাহলে 3টে গোলক আছে, তাই তো। প্রথম গোলকের ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধটা আমি R1 ধরলাম। ব্যাস বলে দিয়েছে ও 1/1/2, তো 1/1/2 এটা ব্যাস, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে 3/2/2, তাহলে 3/4 হয়ে যাবে। 3/2কে 2 দিয়ে ভাগ করলে 3/4। তাহলে প্রথম গোলকটার আয়তন কি পাবো বলো? আয়তনটা V1 ধরলাম, তাহলে কে ইন্টু আর কিউব, মানে R1 কিউব বসবে, R1 কিউব, কে ও ইন্টু R1 কিউব। তাহলে কে ইন্টু R1 এর মান পেলাম 3/4 এর কিউব। তাহলে কে ইন্টু 27/4 এর কিউব হলো 64, অর্থাৎ 27/64, এটা কি পেলাম? V1 আয়তন। প্রথম গোলকটার আয়তন পেয়ে গেলাম আমরা, এটা 3-এর কিউব হলো 27 আর 4-এর কিউব হলো 64, এটা প্রথম গোলকে পেলাম। এবার দ্বিতীয় গোলক সেমভাবে আমরা বার করতে পারবো। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 ধরলাম, 2 বলেছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে? 2কে 2 দিয়ে ভাগ, মানে কি 1 হবে। তাহলে দ্বিতীয় গোলকটার আয়তন V2 সমান কে ইন্টু R2 এর কি হবে? তাহলে কে ইন্টু 1 এর কিউব সমান কে হয়ে গেল। এবার তৃতীয় গোলক, গোলকের ব্যাসার্ধ R3 ধরলাম। R3 কি হবে বলো? 2/1/2 আছে ব্যাস, তো এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5/2/2 সমান কি হবে? 5/4। 5/4 এটা হলো ব্যাসার্ধ তৃতীয় গোলকটার। তাহলে তৃতীয় গোলকটার আয়তন V3 সমান কি হবে বলো? কে ইন্টু R3 তার হোল কিউব। তো কে ইন্টু 5/4 তার কিউব, মানে 125 K/64, 125 K/64। 3টা গোলকের আয়তন আমরা বার করে নিয়েছি অলরেডি, বুঝা গেল। এবার এই 3টাই গোলকের আয়তন যা হলো তার সমষ্টি, 3টাই গোলকের আয়তন পেলাম, এটা এটা আর এটা, এই 3টে যোগ করে যে আয়তনটা থাকবে সেই আয়তনটার সমষ্টিটা যা হবে, বড় নতুন গোলক যেটা তৈরি করব তার আয়তনটা কিন্তু এই 3টার সমষ্টির সঙ্গে সমান হবে। কেন? কারণ এই 3টাকে গলিয়েই তো বড়টা তৈরি করা হচ্ছে। তাহলে এই 3টার যোগফল আর ওই বড় গোলকটার আয়তন সমান হয়ে যাবে। তাহলে শর্ত অনুসারে আমরা ওটা করতেই পারবো। এখন এটুকু লিখে নেওয়া আগে, তারপর মুছে দিচ্ছি আমি, তারপর করছি বাকিটা। ধরি বড় গোলকের আয়তন হলো, আমি বড় গোলকের আয়তন মানে নতুন গোলক যেহেতু, তো VN ধরলাম, হ্যাঁ। আর বড় গোলকের ব্যাসার্ধটা আমি ক্যাপিটাল R ধরলাম, বড় হাতের R। তাহলে আয়তনটা কি হবে? মানে VR, বড় গোলকের আয়তনটা কি হবে? কে ইন্টু ক্যাপিটাল R কিউব। প্রশ্ন অনুসারে যেহেতু আমরা জানি যে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ফর্মুলা মানে যে সমীকরণটা বার করে রেখেছিলাম V = KR কিউব, তাহলে VR মানে VR না VN, এটা নতুন গোলকের আয়তন বার করছি আমরা। VNটা হবে কে ইন্টু ক্যাপিটাল R এর কিউব। তো এখন এই আয়তনটা যেটা পেলাম আর এই 3টাই আয়তনকে যোগ করে কিন্তু সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে এখন আমরা লিখতেই পারি কে
আর কিউব সমান 27k/64 প্লাস কে 125/64, এই তিনটা যোগফল। তাহলে কে ইন্টু আর কিউব, 64 হলো লসাগু, 27k প্লাস 64k প্লাস 125k। এবার হচ্ছে কে ইন্টু ক্যাপিটাল আর কিউব যোগ করো, 7 4 11, 11 4 11 5 16, 2 8, 2 10 আর 1 11 আর 1 আর 1 2, 216k/64। তো এখানকার কে আর এখানকার কে কেটে গেল, তাহলে শুধু আর সমান কি হবে, এই কিউটা ওদিকে গিয়ে কি হবে, ঘনমূল হয়ে যাবে। তাহলে আমি আর সমান কি পেলাম, 216 হচ্ছে 6 কিউব আর 4 কিউব হচ্ছে এটা কি 64, আর পেলাম এটা। তো এটা যদি কেটে দিই 3/2, অর্থাৎ ক্যাপিটাল আর পেলাম আমি 3/2, মানে ব্যাসার্ধ বড় নতুন গোলকটার ব্যাসার্ধ পেয়ে গেছি এখন, আর ইকুয়াল টু 3/2। তো আমার কাছে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে নতুন গোলকের ব্যাস নির্ণয় করো। তাহলে আমি কি লিখবো এখন, অতএব নতুন গোলকের ব্যাস সমান, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ, ব্যাসার্ধ পেলাম কি 3/2, এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হলো 3 সেমি, সেমি না মিটারে পড়েছে সবগুলো ব্যাসার্ধ, তাহলে এটা মিটার। এটাই হলো আমাদের 9 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, ঠিক আছে, তারপর একটা দেখো। এবার করব 10 নম্বর। দেখো এক্স দুটি চলের সমষ্টির সমান, দুটি চল কি কি সেটা বলে দেয়নি, কিন্তু দুটি চলের মধ্যে একটা চল এক্সের সঙ্গে আবার সরল ভেদে আছে, আবার অপর চলটা এক্সের সঙ্গেই ব্যস্ত ভেদে আছে। তা আমি এখন ধরে নিতে পারি যে দুটি চল হচ্ছে পি আর কিউ। পি আর কিউ ধরে নিলাম, তাহলে অতএব কী লেখা যায়, ওয়াই হচ্ছে দুটি চলের সমষ্টির সঙ্গে সমান, মানে কি ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ। এটা আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি, যার মধ্যে একটা চল হচ্ছে এক্সের সঙ্গে সরল ভেদে। তো প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে পি এক্সের সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ পি ইকুয়াল টু আমি k1 ইন্টু এক্স লিখতে পারি। আর একটা চল কিউ, এটা এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে কিউ ইকুয়াল টু k2/x এটা লিখতে পারি। আর এখানে k1টা কি ভেদ ধ্রুবক, k1টা কনস্ট্যান্ট, আর এখানে k2টা ধ্রুবক। ঠিক আছে, তা আমি এই k1 পি আর কিউ এর মানটা উপরের লাইনে বসিয়ে দিতে পারি। এখানে এটা 1 নম্বর দিয়ে রাখো, 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর থেকে পাই y ইকুয়াল টু p1 এর মান, p এর মান হলো k1x আর q এর মান হলো k2/x। এটা আমরা বার করে রাখলাম, সমীকরণটা বার করে রাখলাম। এবার দেখো মানগুলো দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু -1, x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু -1। এটা আমি 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে যখন x ইকুয়াল টু 1 তখন y ইকুয়াল টু হচ্ছে -1, এটা প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে। তাহলে এখন আমি মানগুলো বসিয়ে দেবো, x আর y এর মানটা 2 নম্বরে বসিয়ে দেবো। তাহলে 2 নম্বরে x আর y এর মান বসিয়ে পাই, দেখো y এর মান হচ্ছে -1, k1 ইন্টু x, x মানে হচ্ছে 1 প্লাস
K2 ইন্টু x এর মান 1, তাহলে কি পেলাম K1 প্লাস K2 সমান -1। এটা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। x আর y এর মান বসে K1 প্লাস K2 ইকুয়াল টু -1, এটা আমি 3 নম্বর পেলাম। এবার উপরেরটা লিখে নিয়েছো তোমরা, মুছে দিচ্ছি উপরেরটা। এবার 2 নম্বর কন্ডিশনে দেখো, 2 নম্বর কন্ডিশন বলেছে যে x এর মান যদি 3 হয় তাহলে y এর মান 5। তো যখন x ইকুয়াল টু 3 তখন y ইকুয়াল টু 5, তাহলে আবার আমরা 2 নম্বর থেকে কি পাবো? 2 নম্বরে আবার x আর y এর মানগুলো বসিয়ে দাও। y এর মান হলো 5 আর k ইন্টু x1 না k1 ইন্টু x এর মান হলো 3 আর k2 বাই x এর মান হলো 3, তাহলে 5 ইকুয়াল টু 3k1 প্লাস k2 বাই 3। এটা যদি আমি সমাধান করি তাহলে 5 ইকুয়াল টু 9k1 প্লাস k2 বাই 3। ভগ্নাংশের যোগ করে নিলাম দুটোকে, হ্যাঁ 3 লসাগু 3 থেকে 9k1 বাই না প্লাস k2 বাই 3, এই 3টা এদিকে চলে আসবে। তাহলে কি থাকবে 9k1 প্লাস k2 সমান 15। এটা আমি 4 নম্বর সমীকরণ দিলাম। বোঝা গেল? দুটো সমীকরণ পেয়ে গেছি। এখন 3 নম্বর সমীকরণ আছে, এটা k1 প্লাস k2 সমান -1 আর এটা 9k1 প্লাস k2 সমান 15। তো আমি 3 নম্বর আর 4 নম্বরকে অপনয়ন পদ্ধতিতে k1 k2 মান বার করতে পারবো। তোমরা অপনয়ন পদ্ধতি ক্লাস 9 শিখেছো। এখন 3 নম্বর ও 4 নম্বরকে অপনয়ন করে পাই, তাহলে কি লিখবো? 9k1 প্লাস k2 সমান 15 আর নিচেরটা আছে k1 প্লাস k2 সমান -1। তো অপনয়ন করতে গিয়ে সাইনগুলো এটা পাল্টাতে পারি, নিচের লাইনটার সাইনগুলো পুরো চেঞ্জ করে দিলাম। তাহলে k1 k2 কেটে গেল, 9k1 থেকে k1 বাদ দিলে 8k1 সমান 16, তাহলে k1 সমান 16/8, এটা কেটে দিয়ে 2, তাহলে k1 সমান 2। k1 এর মানটা এবার আমি 3 নম্বরে বসিয়ে দেবো। তাহলে এবার k1 এর মান তিন নম্বরে বসিয়ে পাই। দেখো 3 নম্বর ছিল k1 প্লাস k2 সমান -1, k1 এর মান বসিয়ে দিলাম 2, তো 2 প্লাস k2 সমান -1, তাহলে k2 সমান -1 -2, তাহলে k2 সমান -3। দেখো k1 আর k2 এর মান আমি পেয়ে গেছি। k1 হলো 2 আর k2 হলো -3। এবার এই যে k1 আর k2 এর মান পেলাম, এটা আমি এবার 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণ কী ছিল? y ইকুয়াল টু k1 ইন্টু x প্লাস k2 বাই x, তাই তো? আমি 2 নম্বরে যদি বসিয়ে দিই তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় হয়ে যাবে। এটুকু মুছে দিচ্ছি। এখন k1 ও k2 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। y ইকুয়াল টু k1 x ছিল আর k2 বাই x ছিল, তাহলে k1 এর মান আমি বসাবো 2x প্লাস k2 এর মান হলো -3 বাই x বা y ইকুয়াল টু 2x মাইনাস 3 বাই x। এটা আমি এই x আর y এর মধ্যে সম্পর্ক একটা সমীকরণ চলে এসেছে, y ইকুয়াল টু 2x মাইনাস 3 বাই x। এটা হলো আমাদের ফাইনাল সমীকরণ, এটা x আর y এর মধ্যে সম্পর্ক। ওকে, বোঝা গেল? এটা হয়ে গেল। তাহলে এরপরে আমরা করবো 11 নম্বর। দেখো 11 নম্বর কি বলছে যে a প্রপোর্শনাল টু b, b প্রপোর্শনাল টু c, তাহলে প্রমাণ করে যে এটা সরলরৈখিক পথ আছে। তো দেওয়া আছে 11 নম্বরে যেটা, সেটা হচ্ছে a প্রপোর্শনাল টু b,
তা আমি এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু বি লিখে রাখতে পারি। আর একটা দেওয়া আছে বি প্রপোর্শনাল টু সি, তাহলে বি ইকুয়াল টু কে টু সি। এটা এখানে এটা আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আর কে টুটা এখানে কি ধ্রুবক, ভেদ ধ্রুবক। আর এটা এখানে কে ওয়ানটা ধ্রুবক। ঠিক আছে, তো আমি এবার 2 নম্বরের যে মানটা পেলাম বি এর মানটা, সেটা আমি এখানে বসিয়ে দেবো। এ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু কে টু সি, বি এর মানটা কে টু সি বসিয়ে দিলাম এখানে। এটা কোথা থেকে পেলাম? আর এই সমীকরণটা নাম দিলাম 2 নম্বর, এটা 1 নম্বর নাম দিয়ে দাও। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে 1 নম্বর থেকে পাই এই সমীকরণটা 1 নম্বর নাম দিয়েছিলাম। 1 নম্বরে বি এর মানটা এইখানে বসিয়ে দিলাম, বি এর জায়গায় দিয়ে যে সমীকরণটা পেলাম এ ইকুয়াল টু কে ওয়ান কে টু সি, এটা হলো 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যেটা আমরা বার করব সেটা হচ্ছে এ কিউব বি কিউব প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউব এ কিউ, নিচে এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটাকে আমাকে এইটা লব বাই হওয়ার সমান যদি ধ্রুবক প্রমাণ করতে পারি তাহলে হয়ে যাবে। এটা সরল অনুপাত, সরল ভেদে আছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো এর মান কি জানি কে ওয়ান কে টু সি, তো এ কিউব আছে, তাহলে কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব। এ কিউবের মানটা বসালাম, এর মানটা এখানে, তাহলে প্রত্যেকটার উপরে কিউব বসিয়ে দিলাম। এবার বি এর মান আছে কে টু সি, তো কে টু কিউব আবার সি কিউব। এবার এটা প্লাস বি কিউব মানে হলো কে টু কিউ সি কিউ, আবার সি কিউ আছে বি কিউ সি কিউ, প্লাস সি কিউ ইন্টু এ কিউবের মান, এর মান হলো কে ওয়ান কিউব কে টু কিউব ইন্টু সি কিউব। এ বি সি, এ হলো এর মান হলো কে ওয়ান কে টু সি, বি এর মান হলো কে টু সি, সি এর মান সি, আর ব্র্যাকেটের ভিতরে কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব। এই প্রত্যেকটার এ বি সি এর এ বি এর মানগুলো বসিয়ে দিলাম, সি তো সি থাকবে। এবার উপরে কি থাকছে দেখো, সি কিউ মানে সি টু দি পাওয়ার 6, এখানে সি কিউ সি টু দি পাওয়ার 6, সি কিউ সি টু দি পাওয়ার 6। তাহলে সি টু দি পাওয়ার 6 যদি কমন নিয়ে নেওয়া হয়, এখানে থাকবে কে ওয়ান কিউব কে টু দি পাওয়ার 6, কে ওয়ানের উপরে কিউব, কে টু কিউব আবার কে টু কিউব, তাহলে কে টু দি পাওয়ার 6 হয়ে গেল এখানে, প্লাস কে টু কিউব প্লাস কে ওয়ান কিউব ইন্টু কে টু কিউব, নিচে কে ওয়ান কে টু আছে, তাহলে কে ওয়ান কে টু কিউব ইন্টু এখানে সি তিনটা সি আছে, সি কিউব হলো। আর দেখো এই মাঝে ব্র্যাকেটের মাঝে তিনটে পদ আছে, তিনটাতে সি কিউ আছে, সি কিউ, তাহলে সি কিউ যদি তিনটা থেকে কমন নিয়ে আসি, এই সি কিউটা বাইরে আসবে। আর এখানে তিনটে সি আছে, তিনটে সি কিউ, তাহলে সি কিউ ইন্টু সি কিউ করলে সি টু দি পাওয়ার 6। আমি এইটা পরে লিখছি, সি সিক্সটা পরে আগে লিখলাম, সি টু দি পাওয়ার 6 মানে এখানে কমন নিলাম সি কিউ, আর এখানে তিনটে সি ছিল আগে থেকে, তাহলে সি টু দি পাওয়ার 6 থাকলো। আর এখানে কে ওয়ান কে টু এর স্কোয়ার ছিল, ব্র্যাকেটের মধ্যে আছে কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস 1। দেখো এবার সি কিউব না সি টু দি পাওয়ার 6 আর সি টু দি পাওয়ার 6টা কেটে গেল, তাহলে এদিকে কি পড়ে থাকলো, এ কিউব বি কিউব প্লাস বি কিউ সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে দেখো
সি কিউ কেটে গেছে। এখানে দেখো K1 K2টা কী ধরেছিলাম আমরা, ধ্রুবক পদ ধরেছিলাম। এখানে সব কটা পদ দেখো K1 আর K2 দিয়ে আছে, তাহলে কি প্রত্যেকটা যোগ বিয়োগ করে ভাগ করে যাই আসুক না কেন সবটিরই মান ধ্রুবক পদ আসবে। আমি পুরোটার মান একটা যে কোনো ধ্রুবক ধরে নিলাম, এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ, নিচে এ বি সি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান আমি এম ধরে নিলাম। এটা পুরোটা যেহেতু ধ্রুবক পদ, তাহলে আমি এম ধরে নিলাম, এমটাও হচ্ছে ধ্রুবক। যেহেতু এটা বাই এটা সমান আমি এম মানে ধ্রুবক পদ পেয়ে গেছি, তাহলে এখন অনায়াসে লেখা যায় যে এ কিউব বি কিউব প্লাস বি কিউ সি কিউব প্লাস সি কিউব এ কিউব প্রপোর্শনাল টু এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা প্রমাণ করতে বলা হয়েছিল, আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে। এটা হলো 11 নম্বর প্রশ্নের সলিউশন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকে কটা অঙ্ক করলাম, 7-এর দাগে 2, 8, 9, 10 আর 11। তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো, অনেকগুলোই অঙ্ক প্রায় শেষ হয়ে গেল এই চ্যাপ্টারে, আর 2-একটা ক্লাস লাগতে পারে। তাহলে আজকে 11 নম্বর পর্যন্ত সলিউশন করে দেওয়া হলো। আর যারা উদাহরণেরগুলো দেখোনি, যারা আগের অঙ্কগুলো থিওরিগুলো দেখোনি, তারা অবশ্যই দেখে নাও। আর নেক্সট অঙ্কগুলো নিজেরা ট্রাই করো, অবশ্যই পারবা করতে। তাহলে পরে লেকচারে আবার দেখা হচ্ছে।